নবীজি দাওয়াত প্রচার করছেন নির্ভয়ে নির্বিঘ্নে। এবার যখন কাফের মুশরিকদের কান খাড়া হয়ে গেল, কাফের মুশরিক যাদেরকে প্রতিমাকে পূজা করে বেড়ায়, প্রতিমার অসারতা যখন জাতির সামনে উন্মোচিত করে দিচ্ছেন নবীজি, কাফের মুশরিকদের বড় বড় ফোর্স চলে আসলো আবু তালেবের কাছে, যেহেতু তিনি তার জিম্মাদার। আবু তালেবের কাছে এসে বলল, আবু তালেব, আমরা যতটুকু জানি তুমি মুহাম্মাদের জিম্মাদার, তুমি তার চাচা আবু তালেব, তোমার কাছে আমরা একটি তথ্য জানাতে চাই। তোমার ভাতিজা তো আমার ধর্মের বিরুদ্ধে চক্রান্ত আর ষড়যন্ত্র করে যাচ্ছে। আমরা যাদেরকে হাজার বছর ধরে পূজা করে আসছি, সেই প্রতিমাগুলোকে, মূর্তিগুলোকে অসারতা প্রমাণ করার জন্য মানুষের কাছে দাওয়াত দিয়ে বেড়াচ্ছে। সতর্ক করে দাও, আর যদি সতর্ক করতে না পারো, ওয়ার্নিং দিয়ে গেলাম, সামনে আমরা তার বিরুদ্ধে বিরুদ্ধাচরণ করতে বাধ্য হব। বিশ্বনবী তার চাচা আবু তালেব তাদেরকে অত্যন্ত সুকৌশলে হিকমত অবলম্বন করে বিদায় করে দিলেন। নবীজিকে কিছু বললেন না। নবীজি আগের চেয়েও আরো দুর্দান্ত গতিতে ইসলামের সুমহান বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে। লক্ষ্য করে শুনুন, প্রথমবার সিগন্যাল দেওয়ার পরে নবীজি যখন দাওয়াত প্রচার করা থেকে বিরত রইলেন না, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার তিনি দুর্দান্ত গতিতে অত্যন্ত সাহসিকতার সাথে কোরআন আর সুন্নাহর দাওয়াতকে মানুষের কাছে তিনি প্রচার করে বেড়াচ্ছেন। এবার যখন কাফের মুশরিকরা বিষয়টি লক্ষ্য করল, কাফের মুশরিকরা আবারও আসলো নবীর চাচা আবু তালেবের কাছে, আবু তালেব, কিছুদিন আগে তোমাকে আমরা সিগন্যাল দিয়ে গিয়েছিলাম, তোমার ভাতিজার ব্যাপারে কোনো ব্যবস্থা নাও নাই, তোমার ভাতিজার ব্যাপারে কোনো ব্যবস্থা নেও নাই। এবার শেষবারের মতো ওয়ার্নিং দিয়ে গেলাম, লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম, তোমার ভাতিজা মুহাম্মদকে যদি এই কাজ থেকে বিরত না রাখো, তাহলে আমরা তোমাদের সাথে সশস্ত্র সংগ্রাম করতে বাধ্য হব। এবার চাচা আবু তালেব কিছুটা বিচলিত হলেন, নিজের জীবনের চিন্তা করলেন, ভাতিজার জীবনের চিন্তা করলেন, মায়া করলেন, যার কারণে ভাতিজা মুহাম্মদকে ডেকে তিনি বললেন অত্যন্ত নীরবে নিরালায়, ও ভাতিজা মুহাম্মদ, কাফের মুশরিকদের ফোর্স এসেছিল, তোমাকে যেন এই কাজ থেকে নিবৃত্ত করি, তোমাকে আমি রিকোয়েস্ট করছি, আপাতত কিছুদিনের জন্য দাওয়াত প্রচার করা থেকে বিরত থাকো, আমি চাচা হয়ে তোমার কাছে রিকোয়েস্ট করছি। বিশ্বনবী অত্যন্ত সাহসিকতার উচ্চারণ করলেন, বজ্রকণ্ঠে তিনি ঘোষণা দিলেন, ও আমার চাচা, ওই কাফের মুশরিকরা যদি আমার ডান হাতে আকাশের সূর্যটা এনে দেয় আর বাম হাতে যদি আসমানের সমুজ্জ্বল চন্দ্রটা এনে দেয়, বিনিময়ে যদি চাই আমি দিনের প্রচার করা থেকে বিরত থাকি, আল্লাহর নামে কসম করে বলছি, দিনের তাবলীগ করা থেকে এক চুল পরিমাণ আমি পিছপা হব না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চ্যালেঞ্জ করলেন, শুধুমাত্র তাদের হুঙ্কার গর্জনে আমি থামবো না, স্তব্ধ হব না, আমার এই আওয়াজকে, বলিষ্ঠ কণ্ঠকে চেপে ধরলেও স্তব্ধ করা সম্ভব হবে না। চ্যালেঞ্জ করলাম, আসমানের সূর্য যদি ডান হাতে এনে দেওয়া হয়, আকাশের চন্দ্র যদি বাম হাতে এনে দেওয়া হয়, বিনিময়ে যদি তাবলীগ করা থেকে আমাকে নিবৃত্ত রাখার চেষ্টা করা হয়, খোদার কসম করে বলছি, তাবলীগ প্রচার করা থেকে আমি এক সেকেন্ডের জন্য নিবৃত্ত হবে না। সুবহানাল্লাহ। চাচা আবু তালেব এবার ভাতিজাকে কাছে আনলেন। লক্ষ্য করুন, ঈমান নাই, ভাতিজার প্রতি কত দরদ, পক্ষপাতিত্ব কার জন্য করলেন বিষয়টি অনুভব করুন। ভাতিজাকে যখন চলে যেতে দেখলেন, ভাতিজা উঠে যাবেন, আপনার আমার নবী, রহমতের নবী, দয়ার নবী যখন উঠে যেতে উদ্যত হলেন, ঠিক তখনই আবু তালেব পিছন থেকে সিগন্যাল দিলেন, ও ভাতিজা মুহাম্মদ, কোথায় যাও শোনো, আমি তোমার চাচা হয়ে তোমাকে আমি অনুমতি দিচ্ছি, তুমি যেই মিশন পরিচালনা করছো, যে দাওয়াত মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছ, আমি তোমাকে সাহস দিচ্ছি, চালিয়ে যাও, যতদিন পর্যন্ত আমি আবু তালেবের গায়ে এক বিন্দু পরিমাণ রক্ত বাকি থাকবে, ততদিন পর্যন্ত কাফের মুশরিকরা তোমার গায়ে একটি ফুলের টোকাও দিতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, অশ্রুসিক্ত ছিলেন। চাচা, আপনি হয়তো বিচলিত হয়েছেন, আপনি হয়তো পেরেশান, হয়রান, বেচাইন যে
আমাকে হুমকি দেওয়া হয়েছে, এখন তো তুমি যদি এই কাজ থেকে বিরত না হও তাহলে তো আমারও অবস্থা খারাপ হবে, তোমারও অবস্থা খারাপ হবে। নবীজি ভয় পেলেন কিছুটা, চাচার দিকে তাকিয়ে, কিন্তু দাওয়াত প্রচার করার জন্য তিনি ভীত সন্ত্রস্ত হলেন না। চাচা যখন উৎসাহ দেবেন, চালিয়ে যাও, আমি আছি তোমার পিছনে, যতদিন পর্যন্ত আমার গায়ে এক বিন্দু রক্ত বাকি থাকবে ততদিন পর্যন্ত কাফের মুশরিক বেঈমানে তোমার গায়ে একটি ফুলের টোকা পর্যন্ত দিতে পারবে না। আল্লাহু আকবার। সেই 1450 বছর আগের কথা বলছি। 1450 বছর আগে কাট্টা কাফের মুশরিক বেঈমান যাররা পরিমাণ ঈমান যেই চাচা আবু তালেবের ভিতরে ছিল না, সেই আবু তালেব অমুসলিম হয়ে, মুশরিক হয়ে, বেঈমান হয়ে, কাফের হয়ে চাচা আবু তালেব নবীজির পক্ষপাতিত্ব করেছেন, ভালোবাসার নজরানা প্রদর্শন করেছেন। আমরা 1450 বছর পরে শপথ করতে চাই, নবীর পক্ষপাতিত্ব করতে গিয়ে যদি, নবীর পক্ষে ইজ্জত রক্ষা করতে, রাজপথে আন্দোলন করতে গিয়ে যদি নিজের বুকের রক্ত দিতে হয়, রাজপথে বুকের তপ্ত রক্ত ঢেলে দেব, ফাঁসির কাস্টে জ্বলতে হয়, ফাঁসির কাস্টে জ্বলবো। কারা কারা বস্তুরা শুধু হাত দেখতে চায়? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন সত্যিকার অর্থে নবীর প্রেমে আমাদেরকে আশিক হওয়ার তৌফিক দিন, বলুন আমিন। যে কথা বলছিলাম, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কিছুর পরেও, চাচা আবু তালেব এত ভালোবাসার পরেও ঈমান নামের নিয়ামত যখন তার নসিব হলো না, নবীজি তার পিছনে দাওয়াতের মেহনত ছেড়ে দিলেন না। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খবর পেলেন চাচা আবু তালেব অন্তিম মুহূর্তে শহীদ, চাচা আবু তালেব মুমূর্ষু অবস্থাতে রয়েছেন, চাচা আবু তালেব ইন্তেকাল করবেন এমন অবস্থাতে রয়েছেন, মরজে ওফাতের মধ্যে রয়েছেন। নবীজি তার কাছে ছুটে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও চাচার পিছ ছাড়েন না, মৃত্যুর আগ মুহূর্তে দাওয়াত দেন, ও চাচা আপনার কাছে রিকোয়েস্ট করছি, মেহেরবানি করে জীবনের শেষবারের মতো কালিমাটা পড়েন, যাতে করে কাল কিয়ামতের ময়দানে আমি সুপারিশ করতে পারি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই দাওয়াত দিল মৃত্যুর আগ মুহূর্তে, এরপরেও চাচা আবু তালেব বারবার ভাতিজার চেহারার দিকে তাকায়। পাশেই শিওরে অবস্থান করছে আবু জাহাল এবং আব্দুল্লাহ ইবনে আবি উমাইয়া, তারা সহ আরো অন্যান্য কাফেররা অবস্থান করছে। আবার ওদের চেহারার দিকেও তাকায়। অবশেষে আবু তালেব তিনবার দাওয়াত পাওয়ার পরে এবার আবু তালেব বলল, ভাতিজা আমি জানি তোমার ধর্মটাই সত্য, তোমার আল্লাহই সত্য, তুমি যে তাওহীদের দাওয়াত মানুষের কাছে প্রসার করে বেড়াও সেই দাওয়াতটাই সত্য, কিন্তু আমি আশঙ্কা করি আমি মারা যাওয়ার পরে মানুষ তিরস্কার করবে। আব্দুল মুত্তালিবের বংশ, আব্দুল মুত্তালিবের বংশধর হয়ে এসে মুহাম্মাদের কালিমার দাওয়াতকে অ্যাকসেপ্ট করলো, এই তিরস্কারের ভয় যদি না থাকতো আমি তাহলে তোমার কালিমা গ্রহণ করতাম। অবশেষে আবু তালেব কালিমা নামের নিয়ামত গ্রহণ করার সুযোগ আর তার হলো না। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়ে বললেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে পাঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন কাফের মুশরিকদের পক্ষে পক্ষপাতিত্ব করে সুপারিশ করা, তওবা ইস্তিগফার তার জন্য করা, ক্ষমা প্রার্থনা করা কোন নবীর জন্য শোভা পায় না, উচিত নয়, কোন ঈমানদারের জন্য সুপারিশ করা উচিত নয়। সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন আরো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যাকে পছন্দ করেন, ভালোবাসেন, লাইক করেন, আপনি চাইলেই তাকে হেদায়েত দিতে পারবেন না, বরং হেদায়েতের একমাত্র মালিক যিনি, তিনি হচ্ছেন কে? হেদায়েতের মালিক কে? হেদায়েত কে করেন? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে হেদায়েতের মালিক।